নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল বৃষ্টি হয়েছে, যদিও খুব বেশি বৃষ্টি এখানে হলো না, ওই অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। কিন্তু এই দিককার ওই জানলার বাইরের দিকটাতে আমি জল ঢেলে দিলাম, কারণ ওইদিকে অনেক সুপুরি গাছ আছে, তো বৃষ্টি হলে ওই গাছের পাতার নোংরা জলগুলো পড়ে, তো ওই জন্য আজকে একটু জল ঢেলে দিলাম। এই যে সকাল থেকে কাজকর্ম শুরু হলো, এখন সারাদিন ধরে কাজ চলতেই থাকবে, আর সব থেকে ঝড় বয়ে যাবে এই 10টা-11টা পর্যন্ত। তারপরের কাজগুলো নিজের ইচ্ছে মতন, মানে অনেক কাজ হয় না যে আপনি যেগুলো নিজের ইচ্ছে মতন করতে পারেন, আর যেগুলো আপনাকে দায়িত্বের সঙ্গে ওই টাইমের মধ্যেই করতে হয়। তো কাজের মধ্যেও অনেক ভেদ আছে। আসলে কি বলুন তো, আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছেন কিছুদিন আগেই। আমার একজন বন্ধুই বলবো, বোন বলবো, যাই হোক, আমাকে কমেন্ট করেছে যে দিদি, আমার 3 বছর হলো বিয়ে হয়েছে, আমি ঠিক গুছিয়ে কাজ করে উঠতে পারছি না, তো কিছু টিপস দাও। তো 3 বছর হলো বিয়ে হয়েছে তোমার, আমি বলবো যে তুমি তোমার ম্যারিড লাইফটাকে এনজয় করো। এই পিরিয়ডটা আর কখনো ফিরে আসবে না। কাজ সারা জীবন করতেই হবে। আর 3 বছর বিবাহিত জীবনে কেউ সংসারকে বুঝে উঠতে পারে না, কেউ কোনো কাজই ঠিকঠাকভাবে পারে না। আমার তো মনে হয় না যে কেউ বাড়ি থেকে একদম পুরো প্রিপেয়ার হয়ে আসে যে হাউস ওয়াইফ হয়ে আমি এভাবে সব কিছু ম্যানেজ করব। এটা কখনোই সম্ভব না। ধীরে ধীরে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে সব কিছু নিজে নিজে শিখে যাবে। তো অত প্রেশার নেওয়ার কিছু নেই। এনজয় করো আর ধীরে ধীরে সব কাজ শিখেই যাবে। আর এখানে আমি ওই যে ডাইনিং টেবিলের উপরে মেডিসিন যা যা ছিল, জলের গ্লাস, বোতল, সব কিছু একটু সরিয়ে নিলাম। আর আজকে ভাবছি এই উপরের যে শিটটা আছে, ট্রান্সপারেন্ট শিটটা, এটাকে ধুয়ে দেবো একটু সার্ফের জলে। আর উঠালামই যখন, তখন কভারটাকেও চেঞ্জ করে দিই। এটা বেশ কয়েকদিন ধরে আছে, তো মাঝে মাঝে আবার একটু চেঞ্জ করে নিলে লুকটা বেশ ভালো লাগে দেখতে। তারপরে একটা সময় আসে যখন কাজের মধ্যে অটোমেটিক ইনভলভমেন্ট চলেই আসে, তখন কাজকর্ম থেকে আর এড়িয়ে যাওয়া যায় না। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার ক্ষেত্রে আমি সব কিছু কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করি। পারতাম না আগে সেরকম কিছুই, এখন পারিও। আর কাজের মধ্যে ইনভলভ হয়ে ভালোও লাগে, কারণ এই একটা জিনিসের মধ্যে থাকলে মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে না। যতই আপনি পজিটিভ মাইন্ডেড হন না কেন, আপনি যদি অকাজে বসে থাকেন, মানে কোনো কাজ নেই, কিছু নেই, সারাদিন বসে থেকে মোবাইল ঘেঁটে সময় নষ্ট করা, তাহলে দেখবেন দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে আসে, আর যেটা হয় সেটা খিদে বেশি পায়। দেখবেন যারা কাজের মধ্যে থাকে, প্রচুর কাজ করে, তারা টাইম মেইনটেইন করে খায়, অত বেশি খিদে পায় না। আর যারা সারাদিন বসে থাকে, সেরকম কোনো কাজ নেই, তাদের একটু পরপরই খিদে পায়। তো বিষয়টা অনেকটা ঐরকমই। আর যদি কারো বাড়িতে খুব বেশি কাজ না করতে হয়, মানে নিজেকে কাজ নিয়ে খুব একটা ইনভলভ হতে হচ্ছে না, অনেক সময় আছে হাতে, তাহলে অন্য কাজ করুন। প্রচুর পরিমাণ ভালো ভালো বই আছে আমাদের, এখন তো বই পড়ার অভ্যেসটা চলেই যাচ্ছে, বইয়ের বদলে আমরা মোবাইলটাই হাতে নিই। বই পড়লে অনেক কিছু শেখা যায়। গল্পের বই বলুন বা ধর্মগ্রন্থ বলুন, আমরা ধর্মগ্রন্থ সম্পর্কেও বিশেষ কিছু জানি না। আমাদের বিশাল বড় একটা আমাদের ধর্মের বইগুলো আছে, অনেক কিছু জানার বিষয় আছে, কিন্তু আমরা কিছুই জানি না। আপনি বিষ্ণু পুরাণই বলুন বা শিব পুরাণই বলুন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কতটুকুই জানি? কিছুই জানি না। ওই সমস্ত সিরিয়াল, টিভি সিরিয়ালগুলোতে যতটুকু দেখায়, সেখান থেকে যতটুকু জানতে পারি ওই। তাছাড়া কি আমরা বই পড়ে কোনো কিছু জানার চেষ্টা করেছি? তো এই সমস্ত জিনিসগুলো যদি জানা যায়, তাহলে কিন্তু নিজের ক্ষেত্রেই কাজে লাগে। এমন না যে আমি এই সমস্ত বিষয়গুলো জানলাম জন্য আমি কোনো আলোচনা সভায় গিয়ে বক্তৃতা দিতে শুরু করলাম। নিজের ফ্যামিলির মধ্যে বা নিজের যে কোনো ধরনের সমস্যার মধ্যে আমরা যদি পড়ি না, তাহলে কিন্তু এই জিনিসগুলোই আমাদের কাজে দেবে। সুতরাং বই পড়ার অভ্যেসটা খুব ভালো। অনেক ভালো ভালো গল্পের বইও আছে, সেখান থেকেও অনেক কিছু জানা যায়। আর এখানে আজকে আমি এই যে ডাইনিং আর লিভিং রুমটা গুছিয়ে নিলাম, মোটামুটিভাবে ক্লিন হয়ে গেল। সৃষ্টিকে ওখানে আঁকতে দিয়েছি, আর আমি কাজ করছিলাম। ওর আঁকার ক্লাসও রয়েছে, দুটো করে হোমওয়ার্ক থাকে। কি বলুন তো, সারা সপ্তাহ ধরে করার ইচ্ছেও থাকে না, ওর সময়ও পায় না। সময় পায় না বলতে এদিক ওদিককার সময় নষ্ট, কিন্তু ছবি আঁকার সময় ওই যেদিন আর্টের ক্লাস থাকে তার আগে তাড়াহুড়ো করে করতে বসে। তো আগে থেকে একটু একটু করে করতে বলি। আর ওর বইপত্রগুলো যেখানে সব ছিল, তো আমি এখন ওগুলো নিয়ে চললাম, সবগুলো গুছিয়ে রাখবো। কাজ মানে তো এইগুলোই, বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে, খাওয়া-দাওয়া, রান্না-বান্না বা মোছামাছি করা, সেগুলো তো থাকেই। কিন্তু এই যে বাচ্চা-কাচ্চা ম্যানেজ করা,
বাচ্চার জামা-কাপড়, বই, খাতাপত্র, তারপরে পরিষ্কার-পরিচ্ছন্ন জামাকাপড় পরানো, সবকিছু ওদিকে মেইনটেইন করতে হয়। বাচ্চার টিফিন বানানো, এটা খেতে চায় না, ওটা খেতে চায় না। তো এগুলো একটা এক্সট্রা হেডেক। মা হয়ে গেলে এগুলো একটা এক্সট্রা মাথার উপরে চাপ পড়ে। আর প্রতিদিন একই রকমভাবে আপনি তো কাজ করতে পারবেন না। প্রতিদিনই কি একই ডাস্টিং নিয়ে একই জায়গার ডাস্টিং করা সম্ভব? সেটা সম্ভব না। হয়তোবা একদিন ক্লিনিং করলেন, আবার কটা দিন গ্যাপ হলো। তো ততদিনে দেখা যায় যে নোংরা পড়ে যায়। এই যে আমার মেয়ে যেটার মধ্যে বইপত্র রাখে, সেটাও একটু নোংরা হয়ে গেছে। আর অগোছালোও হয়ে গেছে। তো এটাকে এখন গুছিয়ে নেব। তার আগে বাইরের দিকটা ভালো করে মুছে নিচ্ছি। এটা একটু ভেজা কাপড় দিয়েও মোছানো যায়, প্লাস্টিকের তো। আর আপনারা অনেক বন্ধুরা আমার কাজেরও প্রশংসা করেছেন। কিন্তু কি বলুন তো, কাজ করতে পারাটা কোনো বিশেষ জাদুটোনার ব্যাপার নেই। আমি তো কাজে যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার মনে হয় তাতে প্রশংসার কিছু নেই। ওই গুছিয়েই বলুন আর অগোছালোভাবেই বলুন, সবাই এগুলো কাজ করে। তো ওটাকে জাস্ট ক্যামেরাবন্দি করতে হয়। এর মধ্যে বিশেষ ক্রেডিটের কিছুই নেই। সবার লাইফস্টাইল একই রকম। তবে হ্যাঁ, এই যে ব্লগিং এর মাধ্যমে শেয়ার করে যেটা আমি পাই সেটা হচ্ছে আনন্দ। আর সেই আনন্দটা আরো দ্বিগুণ হয়ে ওঠে যখন কিছু, কিছু বন্ধু দিদিভাইদের কমেন্ট আমি পাই। কিছু দিদিভাই আছে, আমি নাম করতে চাইছি না আগেই, হয়তোবা কোনোদিন বলবো। কিন্তু তারা আমার ভিডিও রেগুলারলি দেখে এবং আমার প্রত্যেকটা ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করে এবং আ ইন্সপায়ার করে আমাকে। আমার ভীষণ ভালো লাগে। তো আমার সত্যিই খুব আমি থ্যাঙ্কফুল তাদের কাছে। তো আমার মনে হয় যে তাদের কমেন্টের আশাতেও আমি মাঝে, মাঝে কমেন্ট বক্স খুলে দেখি যে দেখি তো এই দিদিভাইগুলো কমেন্ট করেছে নাকি। তো যথারীতি পেয়ে যাই। আর এমন আবার কিছু, কিছু আমার সাবস্ক্রাইবার বন্ধু বলুন, তারা নতুন সাবস্ক্রাইবও যেমন করেছে, এরকম কিছু পুরনো ভিডিওগুলোও ওয়াচ করছেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিউজগুলো দেওয়ার জন্য। কারণ যে জার্নিটা আমি শুরু করেছি YouTube এ, সেটাতে তো ভিউজ না হলে আর্নিং আসবে না, এটা তো সবাই জানেন। আর একটা আর্নিং এর আশাতেই করা। আর এখানে মেয়ের বইপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু মেয়ের দুটো ব্যাগ আগের আছে আর পুরনো কিছু বই খাতাপত্র আছে। তো সেগুলো ভাবছি আলাদা করে গ্যারেজ রুমে রেখে দেবো। খাতাগুলো কি হয়, প্র্যাকটিস করে প্রচুর, প্রচুর খাতা জমে। তো বিক্রি তো করতে ইচ্ছে করে না, ছোটবেলার হাতের লেখা স্মৃতি হিসাবে থাকলো। কিন্তু কতই বা স্মৃতি হিসাবে রাখবেন আপনি? সব ওই বস্তাবন্দি হয়ে ঘরের বোঝা হয়ে থাকবে। তো ভাবছি ওই যে কাগজ নিতে আসে, বিক্রি মানে কিনতে আসে যারা, সকালবেলা করে ফেরি করে আসে। তো ওদের কাছে আ পুরোনো খাতাগুলো বেচে দেবো। আর কিছু ব্যাগও আছে পুরোনো, সেগুলোও দিয়ে দেবো। তো ওর খাতা দিয়ে দেবো জন্য আমার মেয়ে আবার বাছাই করে দেখছে আর্টের খাতা। ও আর্টের খাতাগুলো দেবে না। আর্টের পুরোনো খাতা হয়ে গেছে, তবুও বলছে না এগুলো দেব না। এখন আবার এই যে বেসিনটা পরিষ্কার করে নিতে এসেছি। স্নান করার আগে এই সমস্ত কিছু কাজগুলো করে নিই। এই জিনিসগুলো তো মাঝে, মাঝে পরিষ্কার করতেই হয়। হাইজিনের ব্যাপার আছে। আর যেটা বলছিলাম না, কাজ করার জন্য বিশেষ কোনো টেকনিকের দরকার নেই। শুধু একটু প্ল্যানিং এর দরকার আছে। যে আপনি আজকে কী, কী কাজ করবেন এবং কখন, কখন করবেন, তার একটা মনে, মনে একটা ছক তৈরি করতে হয় যে সকাল থেকে আমি এইভাবে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো এই সময়ের মধ্যে কমপ্লিট করব। বা এই সময় যদি অতিরিক্ত হয়ে যায়, অত বেশি কাজ নেব না। মানে টাইমটা আগে মেইনটেইন করতে হবে যে ১২টা বা ১টা যে সময় আপনি স্নান করেন, স্নানের আগে পর্যন্ত এই কাজগুলো আমি কমপ্লিট করে নেব। তাহলে দেখবেন অনেকটা টাইম পাবেন নিজের জন্য। তো আমি তো এই রুলসটাই ফলো করি। আর আমার মনে হয় সবার লাইফেই তাই। সবাই নিজের, নিজের লাইফ অনুযায়ী কাজের টাইম টেবিল সেট করে। বেসিনটা আজকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুলাম। এমনিতে লাল হারপিক দিয়ে যদি ধোয়া যায় তাহলেও কিন্তু ভালো পরিষ্কার হয়। আর যাদের খুব নোংরা হয়ে গেছে তারা কিন্তু ব্লু হারপিকও ইউজ করতে পারেন। তো আমি তো মাঝে, মাঝেই পরিষ্কার করে নিই। তো ওই যে রেড হারপিকটা যদি শেষ হয়ে যায় তখন এই ডিটারজেন্ট পাউডার দিয়েই ঘষে নিই। আর সেই সঙ্গে ট্যাপটাও করে নিয়েছি পরিষ্কার, তার কারণ ওয়াটার মার্ক পড়ে। আর সেই সঙ্গে চারপাশটাও মুছে নিলাম। তো এই জিনিসগুলো ক্লিন থাকলে বেশ ভালো লাগে। আজকে রাত্রের বেলায় একটা অন্যরকম রেসিপি করেছিলাম। সেটা হচ্ছে আম দুধ ছিল কিছুটা পরিমাণ। আর দুধ খুব একটা গরমের মধ্যে খাওয়া হয় না। ওইজন্য পনির কেটে নিয়েছিলাম। আর সৃষ্টি তো পনিরের কোনো রেসিপি খায় না, মুখে দেয় না। তো ভাবলাম যে হাসব্যান্ডের জন্য আর আমার জন্য শর্টকাটে একটা রেসিপি করি। আসলে কিছু, কিছু রেসিপি এত টেস্টি হয়, কিন্তু তার জন্য কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না। তো আজকে পনিরের রেসিপিটা এরকমই।
এখানে পনিরটা খুবই হালকা করে ভেজে নিলাম। আর তেলের মধ্যে এলাচ, দারচিনি এগুলো ফোড়ন দিচ্ছি। এলাচ, দারচিনি তেলে দিলে যেকোনো রান্নারই ফ্লেভারটা দুর্দান্ত হয়। পরে যদিও গরম মসলা দিলে সেটা আলাদা একটা আ সেন্ট থাকে। কিন্তু তেলের মধ্যে ফেলে দিলে আ দারুণ সেন্ট হয়। আর এখানে আমি একটা মাত্র পেঁয়াজ দিয়েছি, কয়েক কোয়া রসুন, আদা আর জিরে বাটা। তারপরে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণ করেছি। আসলে রাতের জন্য একটুখানি করব তো। আর আজকে যেটা আমি বানাচ্ছি সেটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে। তো মসলাটা একটু যাতে ভালো মতন সেদ্ধ হয়, নরম হয় পেঁয়াজটা তার জন্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। আর ওই যে বললাম না সৃষ্টি তো পনির খায় না। ওইজন্য ওর জন্য ডিমের এক তরকারি করতেই হতো। তো ভাবলাম তাহলে আর একটা ডিম কি করব? ৩ জনের জন্য ৩ টে ডিমেরও কারি করব আলাদা করে। এখানে মসলাটা যখন একটু শুকিয়ে এসছে জলটা, তখন আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা অবশ্য পরে অ্যাড করেছি। আর এখানে গরম মসলার গুঁড়োটাও আমি আগেই দিয়ে দিলাম। গরম মসলা গুঁড়োটা নামানোর সময় দিলেও ভালো লাগে, কিন্তু আজকের রেসিপিটাতে কষানোর সময় দিলেই ভালো লাগে। আর এখানে চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস। তো এই সসটা শুধু টমেটো না, টমেটো আর চিলি একসঙ্গে মেশানো আছে। ওইজন্য আলাদা করে আমার আর চিলি সস দিতে হয় না। আর কাঁচা লঙ্কা পরে দুটো ফাটিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু চিলি সস ওই টমেটোর সঙ্গে থাকাতে এমনিতেই একটু ঝাল হয়। অল্প পরিমাণ জল দিলাম। দিয়ে এর মধ্যে পনিরগুলো আবার দিয়ে দেবো। দিয়ে কিছু সময় ঢেকে দেবো। পনিরগুলো একটু আগে দিলে কি হয় বেশ ভালো সফট হয়ে যায়। এই ফাঁকে একটা কথা বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকুন এবং পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তারা অনেকেই ভিডিওগুলো ওয়াচ করছেন না। তো কাইন্ডলি ওয়াচ করবেন, কারণ সাবস্ক্রাইব করে রেখে যদি ওয়াচ না আসে তাহলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন আরও খারাপ হয়ে যায়। তো এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। আর এখানে দেখুন পনিরের গ্রেভিটা এটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে। তো এখন আমি আবার ডিমের কারিটাও করে নেব, কিন্তু এই রেসিপি আর শেয়ার করলাম না। কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাহলে এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।